প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডু হাব এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো শঙ্খ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 9774033031 অথবা 9774413593। পিস্তল উদ্ধারকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে ধৃত আরও এক তরুণী। শনিবার এই তরুণীকে আটক করে আগরতলা রেল পুলিশ। গত 24 তারিখ আগরতলা রেল পুলিশের হাতে পিস্তল সহ গ্রেপ্তার হয় দুজন যুবক যুবতী। তাদেরকে পুলিশ রিমান্ডে এনে তাদের সাথে জড়িত থাকা আরও এক তরুণীকে আটক করতে সক্ষম হয় আগরতলা রেল পুলিশ। তার বাড়ি খোয়াই কল্যাণপুর এলাকায়। পুলিশ তার বাড়ি থেকে তাকে আটক করেছে। যুবতীর নাম রেমরেমি দেববর্মা, বয়স 20 বছর। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি বলেন, শনিবার যুবতীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। গত 24 তারিখ আমাদের আগরতলা জিআরপি থানাতে যে একটা অস্ত্র নিয়ে যে ধরা পড়েছিল এবং এটা আমাদের থানাতে একটা মামলা হয়েছিল। তো এই মামলাতে যদিও ওই যেদিন মামলা হয়েছিল আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। তো তাদেরই সঙ্গে এবং যে ডিউরিং ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আরেকজনের লিঙ্ক আমরা পেয়েছি এবং ওনাকে আমরা ওই কেসে অ্যারেস্ট করেছি। তো এর নাম রেমরেমি দেববর্মা। ওনার বাড়ি কল্যাণপুর, খোয়াই ডিস্ট্রিক্ট, আমাদের ত্রিপুরাতেই। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে পুলিশ রিমান্ডে, 3 দিনের পুলিশ রিমান্ডে। কোন জায়গা থেকে ধরা হয়েছে? অ্যাকচুয়ালি প্রিভিয়াস যিনি অ্যারেস্ট হয়েছেন উনিও পুলিশ রিমান্ডে ছিলেন আমাদের জিআরপি থানাতে। তো ওনার ইন্টারোগেশনে এবং আমাদের যে ইনভেস্টিগেশন যে চলছে, ইনভেস্টিগেশনের যে এভিডেন্সের উপর ভিত্তিতে আমরা ওকে ওই খোয়াই থানাতে, মানে ওনার যে বাড়ি ওখানে আমরা খবর দিয়েছি এবং উনি আসে এবং ইন্টারোগেশন করে আমরা তাকে অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। রেমরেমি দেববর্মা কি পিস্তলের ব্যবসার সাথে জড়িত এবং হ্যাঁ কী করে, পেশায় কি? পেশায় তো এমনিতে সে কিছু করে না। তো এমনিতে আমরা ওই যে ওই কেসে আমরা তাদের ইনভলভেন্সি আমরা পেয়েছি। তো ওই ইনভলভেন্সি পাওয়াতে আমরা তাকে এই রেল পুলিশের ধারণা, এই চক্রটি দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পিস্তল বিক্রির সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তারা কোথা থেকে এই পিস্তল সংগ্রহ করছে, কার কাছে বিক্রি করছে, কত টাকার বিনিময়ে বিক্রি করছে, এইসব বিষয়ে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।